যে যারা মুমিন হবে, যারা ঈমানদার হবে, তাদের কোনো ভয় নাই। আল্লাহ তাখাফু ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা বলবে আমার রব আল্লাহ, যারা বলেন আমাদের রব কে? আল্লাহ। সুম্মাস্তাকামু, এইটার উপরে যারা অবিচল থাকবে, আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের জন্য আসমান থেকে ফেরেশতা নাযিল করা হবে। তাদেরকে বলা হবে আল্লাহ তাখাফু, তোমার ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আজকে তোমার জন্য আল্লাহর জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ। ঈমানদার বান্দাকে সুসংবাদ দেওয়া হবে, দেওয়ার পরে বলা হবে বের হয়ে আসুন, আপনি আল্লাহর জন্য বের হয়ে আসুন। এইবার ঈমানদার বান্দা যখন আসমানের দরজা যখন উন্মুক্ত হয়ে যাবে, আসমানের দরজা উন্মুক্ত হয়ে যাওয়ার পরে ফেরেশতারা ওই রূহটাকে নিয়ে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এইরকম করতে করতে সপ্তম আসমানের উপরে চলে যাবে। সপ্তম আসমানের উপরে যাওয়ার পরে আমার ভাইরা, বাইতুল মামুরের পাশে একটা জায়গা আছে, সে জায়গার নাম হচ্ছে ইল্লিন। ইল্লিন হচ্ছে ভালো জায়গা, ইল্লিন হচ্ছে প্রশান্তির জায়গা। এই জায়গায় এই পৃথিবীর যত ঈমানদার বান্দা হবে, এই পৃথিবীর জমিনে যারা আল্লাহকে আল্লাহ বলে মানবে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবে, রব্বুল আলামিন তাদেরকে ওই ইল্লিন নামক জায়গায় স্থান করে দিবে। আল্লাহ যেন আমাদেরকে ওই জায়গায় স্থান দেন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এখন ওই জায়গায় যেতে গেলে, ভালো মৃত্যু পেতে গেলে আপনাদেরকে কিছু কিছু কাজ করতে হবে। এই পৃথিবীর জমিনে ভালো মৃত্যুর কিছু আলামত আছে। এই পৃথিবীর জমিনে ভালো মৃত্যুর মোটামুটি 7টি আলামত আমি আপনাদেরকে বলবো। 1 নম্বর আলামত হলো, কেউ যদি মরণের পূর্বে বালা মুসিবতের ভিতরে পড়ে যায়, আল্লাহ তাকে ভালো মৃত্যু দান করেন। মনে করেন মৃত্যুর সময় আল্লাহ একটার পর একটা তাকে বিপদ দিচ্ছেন, বিপদের ভিতরে যখন ফেলে দিবে, বুঝবেন তাকে আল্লাহ মাফ করতে চান, তাকে আল্লাহ ভালো মৃত্যু দিতে চান, এই জন্য সে বালা মুসিবতের ভিতরে পড়ে যায়। কিন্তু আমাদের ভিতরে কুসংস্কার, আল্লাহ যাকে বিপদ দেয়, যারা ঈমানদার তাদেরকে বারবার পরীক্ষা করার জন্য আল্লাহ বিপদ দেয়। কথা বলেন না কেন? কিন্তু আমাদের সমাজে এই সমস্ত নাফরমান বান্দারা বলে আল্লাহর চোখ না খেলে আমাকে দেখে। কথা বলেন। আর মা বোনদের ভিতরে এটা সবচেয়ে বেশি হয়। যদি পরিবারের ভিতরে কেউ অসুস্থ হয়, 7 দিন, 10 দিন, 15 দিন, 40 দিন পর্যন্ত থাকে, কিছুদিন পরে পরে আল্লাহ অমুকের বাড়ি তুমি চোখে দেখো না, খালি আমার বাড়ি চোখে দেখো, বলে কিনা? মা বোনের এটা বলবেন না, আপনাদেরকেও বলে এটা বলবেন না, কারণ আল্লাহ আপনাকে পছন্দ করেন। আল্লাহ যাকে যখন পছন্দ করে তাকে তখন বিপদ দেন। সুবহানাল্লাহ কোন? বিপদ বালা মুসিবত আল্লাহর রহমত। আল্লাহর কি? আল্লাহর রহমত। এই জন্য হতাশ হওয়া যাবে না, ফ্রাস্ট্রেট হওয়া যাবে না। বিপদ আপদ আসবে, ঈমানদাররা বিপদ আপদে ধৈর্য ধারণ করবে কার প্রতি? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। তাহলে 1 নম্বরে মৃত্যুর আলামত, ভালো মৃত্যুর আলামত হলো, কেউ যদি ভালো মৃত্যু পেতে চায় তাহলে তাকে বালা মুসিবত দিয়ে মৃত্যুবরণ করাবেন। 2 নম্বর ভালো মৃত্যুর আলামত, মৃত্যুর আগে ঈমানদারদের মৃত্যু যখন হবে তখন তাদের কপালগুলি ঘেমে যাবে। কি ঘামবে? জোরে বলেন। আমার কথা মনে বোঝেন না আপনারা? কি ঘামবে ভাই? কপাল ঘামবে। যদি কারো মৃত্যুর সময় দেখেন কপাল ঘেমে ঘেমে যাচ্ছে, বুঝবেন তার মৃত্যুটা ভালো হচ্ছে। সুবহানাল্লাহ কোন? লিল্লাহি তাকবীর। প্রধান মেহমানের আগমন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা এলাকাবাসীর পক্ষ থেকে প্রধান মেহমানের আগমন। লিল্লাহি তাকবীর। লিল্লাহি তাকবীর। আল্লামা সাদিকুর রহমান আজারী সাহেবের আগমন এলাকাবাসীর পক্ষ থেকে। লিল্লাহি তাকবীর। আসসালামু আলাইকুম। সামনে আসেন, একটু সামনে আসেন। কেমন শীত মারাত্মক? জি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। আমাদের প্রাণপ্রিয় শায়েখ, আমাদের মেহমান, কাঙ্ক্ষিত মেহমান চলে এসেছে। আপনারা খুশি না বেজার? এখনো যারা আসতে পারেন না তাদের প্রতি আমি উদাত্ত আহ্বান করলাম, আমাদের মেহমান এসেছেন। এই অল্প মানুষের ভিতরে আলোচনা করলে আসলে তেনারা তৃপ্তি হবে না,
আপনারা শুনেও মজা পাবেন না। এজন্য এখনো এই মেলার ভিতরে যারা আছেন, বিশাল বড় মেলা লাগিয়েছেন, আশেপাশে বিশাল বড় গ্রাম, আত্মীয় স্বজন দিয়ে ভর্তি হয়ে গেছে। আমি অনুরোধ করব আমাদের মেহমান স্টেজে উপস্থিত, আপনারা দয়া করে মাহফিলের প্যান্ডেলে এসে যান। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন। সম্মানিত ভাইয়ের আমার, মেহমান যেহেতু এসেছেন, এটা কে দিয়েছে? আমাদের সম্মানিত সভাপতি সাহেব 1000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ তার দানকে কবুল করুন। আরো জোরে বলেন। আমি আপনাদের মাঝে আর লম্বা কথা বলবো না, যেহেতু মেহমান উপস্থিত। মেহমানকে রেখে আমার এই মাহফিল জগতে আমার কোন জায়গায় মেহমানকে বসে রেখে আমি ওয়াজ করি না, কথা বলি না, এটা বেয়াদবি হয়ে যায়। এমনও বক্তা আছে জানেমের ভূমিকায়, প্রধান বক্তা স্টেজে উপস্থিত, এরপরেও 15 মিনিট 20 মিনিট আলোচনা করে যায়, খেয়াল রাখে না। কিন্তু এটা আমরা করি না, এটা করা ঠিকও না। কি বলেন আপনারা? এজন্য মেহমান উপস্থিত, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি আপনার এলাকার সন্তান, আমি এলাকার সন্তান। আপনারা আমার জন্য দোয়া করবেন। মেহমানের কাছে আমি দোয়া চাই। জাকারিয়া নয়াপাড়া 1 বস্তা সিমেন্ট, আল্লাহ ভাইজানের দানকে কবুল করুন। সকলে বলছে আমিন। হজ এবং ওমরা করতে মারা যায়, আল্লাহ নবী বলেন তার মৃত্যু ভালো হয়েছে, সে জান্নাতি। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোভাবে ঈমানের হালতে কালেমা পড়তে পড়তে আল্লাহ যেন আমাদেরকে মৃত্যু দান করেন। আরো জোরে বলেন আমি মেহমানের কাছে দোয়া চেয়ে, আপনাদের কাছে দোয়া চেয়ে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম